সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী মেলা। তো অষ্টমী স্নান সকালে কে কে করেছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর আজকে আমি অষ্টমী স্নান করতে পারিনি, কারণ আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য অষ্টমী স্নান করা হয়নি আমার। তারপর আমরা বিকালে চলে যাচ্ছি মেলাতে। তো মেলার সামনে চলে এসেছি প্রায়। তারপর আমরা যখন এসেছিলাম তখন বিকেল 4টা না 5টা বেজেছিল। তখনকার অনেক ভিড় ছিল। তারপর রাত্রে তাহলে কীরকম ভিড় হবে তোমরা বুঝে নাও। তারপর পুলিশ কাকুটা আমাদেরকে বলছে একটু সামনে যাও, কারণ গাড়ি এখানে পার্কিং করা যাবে না। তারপর গাড়িটি রেখে আমরা একটা গুফার ভিতর দিয়ে মনে হয় চলে যাচ্ছি মেলাতে, কারণ ওই রাস্তায় প্রচুর ভিড়, মেন রাস্তাটা। তার জন্য আমরা গোপনীয় রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। তো মেলাতে ঢোকার পরেই দেখি এখানে মাংস কাটা হচ্ছে, মানে মেলার মধ্যেও মাংস বিক্রি হয়। তারপর আমি ভিড়ে ঠেসাঠেসি করে ফাইনালি মেলার যেই জিনিসটা আকর্ষণীয়, মানে পুতুল মাটির জিনিস কিনতে হয় মেলাতে আসলে, মানে অষ্টমী মেলাতে আসলে কে কে কেনো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ওইটা হচ্ছে মেন রাস্তা, যেটা মেলা ঢোকার। তো এখানে এখনও ভিড় হয়নি, পরে হবে। তারপর ঠাকুরের মন্দিরের সামনে এসে ঠাকুমা বললো শাখা কিনবো, শাখা টাকা কিনে তারপর মন্দিরের সামনে গিয়ে প্রণাম করে নিলাম, যে মা আমাকে একটু দেখুক। তারপর প্রণাম করে আবার মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। যত সন্ধ্যা হচ্ছে ততই ভিড় বাড়ছে। তারপর বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তারপর বান্ধবী বললাম কি নিবি বল, কুমড়ো টুমড়ো যা আছে, অনেক কিছু মাটির জিনিস আছে এখানে। তারপর এখানে 5 টাকার মামলা এখন 20 টাকা হয়ে গেছে। আর এখানে হিজড়াগুলো নাচানাচি শুরু করেছে। হিজড়া মনে হয় না এটা হিজড়া, কারণ দেখতে অনেক সুন্দর ছিল, কিউট। তারপর এটা হচ্ছে মেয়েদের আকর্ষণীয় দোকান। তারপর আকর্ষণীয় দোকান থেকে ফিরে এসে গিরোল খেয়ে নিলাম বেলপুরি, ভাইয়ের কাছ থেকে একটা নিয়ে নিলাম। তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ উপর থেকে দেখো মেলার ভিউটা কি সুন্দর লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।